বলেন, সরকারের 15 মাসে এমন কোনো দিন নেই যেদিন খুন রাহাজানির কোনো ঘটনা ঘটছে না। এই অবস্থা চলতে থাকলে সরকারের পতনের জন্য বিএনপির কিছু করা লাগবে না। জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করতে না পেরে সরকার এখন মিথ্যার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। 10 টাকা চালে 10 টাকা কেজিতে চাল দেবো, নৌকায় ভোট দেবো, এই কথা বলেছেন আপনারা, বহু জায়গায় বলেছেন। এখন যেহেতু জানেন যে এই দাম কমানো সম্ভবপর না, বরং দাম আরো বাড়তেই থাকবে, সেই জন্য বলছেন যে আমরা এগুলো বলিনি। ছাত্রলীগ আর যুবলীগই যথেষ্ট এই বর্তমান সরকারের পতন আনার। আমাদের খুব বেশি কিছু করতে হবে না। এই সরকারের ব্যর্থতার হারেই এই সরকারের পতন হবে। সংসদের প্রধানমন্ত্রী দেওয়া তথ্য মতে যারা 111-এর সময় কারাগারে প্রধানমন্ত্রীকে স্লো পয়জনিং এর ষড়যন্ত্র করেছিল তাদের বিচার না করায় বিস্ময় প্রকাশ করেন বিএনপি নেতারা। আজকে আপনি প্রধানমন্ত্রী, সমস্ত ক্ষমতা আপনার কাছে, তো যারা এই ষড়যন্ত্র করেছেন, এই মইনু আহমদ, ফখরুদ্দিন আহমদ, কেন আপনারা তাদের বিচারের ব্যবস্থা করছেন না, এটা দেশের মানুষ জানতে চায়। আর যদি না করেন তাহলে আমরা বুঝে নিব তাদেরকে শাস্তি দেওয়ার চাইতে আপনার ক্ষমতা আরোহণটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে কেএম উবাইদুর রহমানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন আলোচকরা। বলেন, গণতন্ত্রের জন্য কেএম উবাইদ যে সংগ্রাম করে গেছেন তা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠান শেষে কেএম উবাইদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।